শারদীয় দুর্গোৎসবের আর বেশি দিন বাকি নেই। শনিবার 14 অক্টোবর ভোরে শুভ মহালয়ায় দেবী আবাহনের মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। দেশ জুড়ে তাই চলছে দেবী বন্দনার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ দিকে। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কুষ্টিয়ার 4 উপজেলায় 258টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুমারখালী উপজেলায় 60টি, খোকসায় 64টি, দৌলতপুরে 14টি, ভেড়ামারায় 11টি, কুষ্টিয়া সদর উপজেলায় 83টি, মিরপুরে 26টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দেবীবরণকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রতিমা শিল্পীরা। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুরের প্রতিচ্ছবি। এবার মায়ের আগমন ঘোরাতে এবং গমনও ঘোরাতে, ফলাফল ছত্রভঙ্গ। তা আমাদের মায়ের কাছে আমাদের আশা যেন ফলাফল যেন ভালো হয়, আমাদের শস্য শ্যামলা, আমাদের বিপদমুক্ত, সকল দিক থেকে যেন আমরা ভালো থাকি। মা আমাদের ঘুরাই চড়ে আসছে, আমরা মাকে নিয়ে খুব আনন্দ, আমরা মাকে নিয়ে সবাই মিলে আনন্দ করতে চাই। ব্যস্ত সময় পার করছেন প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির কারিগররা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। তবে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে প্রতিমা তৈরিতে। আমাদের যে প্রতিমার কাজ করছি সে অনুযায়ী হয়তো আমরা ডিমান্ড তেমন পাই না। সব জিনিসেরই যেহেতু দাম বাড়ছে, আমাদের কারিগরের বেতন একটু বেশি দেওয়া লাগে। কমিটি বৃন্দর কাছে আমরা হয়তো রিকোয়েস্ট করেছি, দাদা অন্যবের যা দেন একটু ওটা বাড়ায় দেবেন, এবার যাতে আমাদের পোষায়। সব কিছুর দাম বেশি, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিমার দামটাও বেড়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের শিল্পী এবং প্রত্যেকটা মন্দির কমিটির সাথে সমন্বয়ের চেষ্টা চলছে, যাতে মূল্যটা একটা সমন্বয় অবস্থায় থাকে। সকলের সহযোগিতায় এবারের পূজাও নির্বিঘ্নে হবে বলে মনে করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। আশা করি সামনের দিনগুলো আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমরা করতে পারবো। ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক বাহিনী মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক মন্দিরে এবার সিসি ক্যামেরার আওতাভুক্ত আনা হবে এবং পুলিশের, র্যাবের স্ট্রাইকিং ফোর্স পাহারা দেবে। সব মিলিয়ে অবস্থা ভালো আছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজা। শারদীয় দুর্গোৎসব 2023 উদযাপন উপলক্ষে আমরা কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে একটি প্রস্তুতিমূলক সভা করেছি। সেই সভায় সম্মানিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নিরাপত্তাজনিত যে পদক্ষেপ গ্রহণ করার সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। বিশেষ করে যে 258টি পূজা মণ্ডপ এবার স্থাপিত হয়েছে, প্রত্যেকটি পূজা মণ্ডপে সিকিউরিটি ক্যামেরা স্থাপন সহ প্রত্যেকটি পূজা মণ্ডপের বিপরীতে আমাদের আনসার আমরা 3 আকারে সাজিয়েছি। যেটি বড় পূজা মণ্ডপ তার বিপরীতে 8 জন, মাঝারি সেটি 6 জন এবং যেটা ছোট তার বিপরীতে 4 জন করে আনসার, অস্ত্র এবং নিরস্ত্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমাদের পুলিশের টহল, র্যাবের টহল টিম থাকবে। ইভেন আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করেছি, তারা প্রতিনিয়ত এটি মনিটর করবে। পঞ্জিকা মতে এবার দুর্গার আগমন ঘোড়ায়, আবার যাবেনও ঘোড়ায়।